আবারও চলে আসলাম আমাদের ময়মনসিংহ সদরে ১ নং অষ্টধারী ইউনিয়নে বর্তমানে জাফরকান্দা গ্রামে। আমাদের দেখাবো একটি বড় গুরুস্থান এবং মাদ্রাসা। আপনারা দেখতে থাকুন। আমাদের বড় গুরুস্থান, এটা অনেক বড় গুরুস্থান। এটা বর্তমানে গোহাটের হিসাবে অনেকগুলো কবরস্থান, এখানে মুক্তিযোদ্ধার কবরস্থান আছে, ভালো ভালো আলেমদের কবরস্থান আছে। এই যে লোহা দিয়া বর্তমানে এখান দিয়ে গ্রিল লাগাচ্ছে, ওখানে বড় একটা গেট আছে। আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন আমাদের জাফরকান্দা গ্রামে বড় গুরুস্থানে এখানে লিখিত আছে। এটা বড় গেট। এর পাশে ওখানে আর একটা বড় গুরুস্থান, ওখানে গেট আছে, ওখানে অজুখানার ব্যবস্থা আছে, ওখানে আমরা দেখাবো যাইতেছি। এই যে দেখতেছেন অনেকটাই পুরাতন হয়েছে গেট। এটা আবার নতুন করে করার জন্য উদ্যোগ নিতেছে মুরব্বীরা। তো চলুন আমরা আরেকটি গেট আছে ওখানে দেখিনি। এখানে আরেকটি গেট পুরাতন, অনেক পুরানো হয়েছে। এই গেট দিয়ে বর্তমানে তালা মারা আছে। ওখানে আমরা ভিতরে ঢুকে অজুখানা এবং লাট খাওয়া ওখানে আমরা দেখাইতেছি। আমরা আবার ওখান দিয়ে চলে যেতেছি গেটের অফার দিয়ে। আমরা এখান দিয়ে আসলাম। এখানে যে আরেকটি গেট, আমরা এখান দিয়ে ঢোকার জন্য ভিতরে যাচ্ছি। আপনারা দেখতে পেতেছেন নিজে একটা গেট। এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো। আরো ভিতরে কি কি আছে আপনাদের দেখাতেছি। ভিতরে ঢুকে বসি। ঢুকে পড়ার পরে এখানে যে ভিতরে তালা মারা, এখানে ওই কবর খোঁজার জন্য কোদাল, দাও এবং খাটকি, লাট জানে এগুলো সব ভিতরে বর্তমানে তালা মারা ভিতরে। ওপাশে এই গেটের ওপাশে ওখানে অজুখানা রয়েছে। আপনারা দেখেন এখানে যখন যারা লাশ নিয়ে আসে, যারা ওজন না করে আসে তাদের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে। এই যে অজুখানা ভিতরে উপরে মোটর আছে, এটা অজুখানা, এখানে বসার জন্য সুব্যবস্থা, সুন্দর জায়গা। তো ওখানে যদি কারেন্ট না থাকে, কারেন্ট যদি একেবারে নাই থাকে, তার কারণে যে আমাদের টিউবওয়েল রয়েছে, টিউবওয়েল যাইতে যাইতে মানুষে পানি দেওয়া উজু করে, যে সবসময় পানি থাকে। পানির অবস্থা যে কদিন ধরে কলের মধ্যে চাপ টাপ দেয় না, তো তার কারণে পানির অবস্থা তেমন ভালো না। এভাবে মানুষের করে। তো এখানে বাথরুম ছিল, বাথরুম থাকলে তারপরে নিষেধ নিষেধ ছিল। তো নিষেধ থাকার কারণে এখানে কোনো কেউ বাথরুম করে না, তবে বাথরুম করে রাখছিল। তো আপনারা দেখেন পুরা গুরুস্থান। এখানে এখানে ওই যে জানাজার করে এটা মাঠ, এখানে কোনো কবর দেয় না। ওই সামনে আমরা একটু আগে যেতেছি, ওখানে লাশ কেমনে রাখে, বৃষ্টি আসলে কোন জায়গায়, আমরা সামনে যাইতেছি। আপনারা দেখতে থাকুন দর্শক। এখানে চলে আসলাম। এখানে বর্তমানে যে ঘরটা দেখতেছেন, এই ঘরের ভিতরে এখানে খাটকিরা এভাবে রাখে। যেহেতু বৃষ্টি আসলে সমস্যা হয়, তার কারণে এভাবে ঘর রাখছে, এভাবে ফাঁকা করে রাখছে। কাজ পুরো মতে এখন বলতে শেষ হয় নাই, কিন্তু শেষ করবো বলে কিছুদিনের মধ্যে মনে হইতেছে। যে আমাদের এখান থেকে দেখতেছেন ওই ওয়াল, ওখান থেকে ওয়াল পাঠ করছে। এখানে ইমাম সাহেব এখানে দাঁড়ায় কথাবার্তা বলে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কেমনি কি কি সমাচার নিয়ম কানুন কিছু বলে দেয়। আর এখানে দেখতেছেন পুরা গুরুস্থানের গাছ, অনেক সুন্দর গাছ। এই গাছগুলা বর্তমানে ডাকের মাধ্যমে বিক্রি করে প্রতি বছরে। এখানে 10,000, 12,000, 5,000 যেরকম ডাক দিয়া নিতে পারে, এটা নিতে পারবো যে কোনো মানুষের, কোনো সমস্যা নাই। ভাই আমরা এখানে চলে আসলাম। আমাদের বড় ভাই, উনি বর্তমানে ঘাস কাটতেছে, উনি ঘাস কিনে নিছে। ওনার সাথে আমরা দুইটা কথা বলবো মাত্র। ভাই, আপনার ঘাস কাটার বিষয় নিয়ে, ঘাস কেমনে কাটেন, কি সমাচার, কি আর কেউ কাটেন, আপনি কাটতেছেন, এই কথা হিসাবে আপনি দুইটা কথা বলেন। আমরা গুরুস্থান হেফাজতের মাধ্যমে আমরা কয়েকদিন এটা ঠিক নিয়েছি, দায়িত্ব পালন করতে আছি, গাছ সাফ বিনা করে রাখতে আছি, কিছু টাকা পয়সা আমরা গুরুস্থানের মাধ্যমে দিতে আসছি। আমার বড় ভাই বলতেছে এই গুরুস্থানটা বর্তমানে ডাকের মাধ্যমে নেওয়ার পরে কিছু হেফাজতে জয় জঙ্গল গরু ছাগল আগে লাগতো, এর উদ্দেশ্য করে গুরুস্থানটা পরিষ্কার রাখা এবং কিছু টাকা এবং গুরুস্থানের ভিতরে 10 জনের মাধ্যমে 10,000, 20,000 যাই হোক এরা দেয়। ওই হিসাবে কয়েকজন মিল্লা নিয়ে ঘাস কাটে। সবাই ঘাস কাটতে পারে না, যারা টাকা দিয়ে জড়িত, এই কাজের সাথে যারা জড়িত তারাই কাটতে পারে। তো আমরা চলে যেতেছি এখান থেকে অফারে গুহাটের ওখানে আরেকটা বড় গুরুস্থান আছে, আমরা ওই গুরুস্থানটা দেখাবো। আমরা এখন যেতেছি, এই ভাষে চলে আসলাম। এটা বর্তমানে এটা মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আছে। একদম একেবারে মাদ্রাসার একদম কাছে আল্লামা অলিল ইসলাম সাহেবের কবরস্থান এটা বর্তমানে। এখানে আপনারা দেখতে পেতেছেন
ওখান থেকে দেখতেছি আমরা ওই দেখতে হইতেছেন ওখানে, ওটা হচ্ছে মহিলা মাদ্রাসা, বড় মাদ্রাসা। এখান দিয়ে আমরা এই যে ভিতরে দেখতেছি কিছু কিছু কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ থাকলে এই কাঁঠাল গুলা ডাকের মাধ্যমে বর্তমানে বিক্রি হয়। যে কোনো লোক যে কোনো কাছ থেকে নিতে পারে। তা আমরা চলে যাবো কয়টা মুক্তিযোদ্ধার কবর থেকে নিয়ে আসি। আমরা চলে আসলাম বর্তমানে এই যে এটি মুক্তিযোদ্ধা যারা যারা আমাদের এই জাফাকান্দা গ্রামে রয়েছে তাদের জন্য কবরস্থানের একটা সরকারিতে একটা সুব্যবস্থা রয়েছে। তে ওনারা ওই যে ওয়াল এক সাইডে, বর্তমানে এক সাইডে রাখছে, তারপরে আমাদের গুরুস্থানটা অনেক জঙ্গল হয়ে গেছে, জঙ্গল পরিষ্কার করার জন্য সদ্যবি আমাদের উদ্যোগ নিতে হবে, কারণ এটা দেখতে একটু অন্যরকম দেখা যায়। এখান থেকে এগুলো কাঁঠাল গাছ,